হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি গড়ি হাত কীভাবে কাটিং করতে হয়। গড়ি হাত কাটিং করার জন্য সর্বপ্রথম যে কাজটি করব, কাপড়টিকে এইভাবে ভাঁজ করে নিয়েছি। 4 ভাগে ভাঁজ করা আছে কাপড়টি। এখন এটাকে আমরা মার্জিন টেনে দিচ্ছি। দেখুন এখানে মার্জিন টেনে দিয়েছি, এটা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চির ভিতরে মার্জিন টানা হয়েছে। এই এতটুকু পর্যন্ত আমাদের শেপটা রাউন্ড হয়ে আসবে। আমরা একটা মার্কারের সাহায্যে দেখুন মার্ক করে নিয়েছি। ঠিক এইভাবেই কাটিংটা হবে। তো এখন আমরা লম্বার মাপটি নিচ্ছি। লম্বা হচ্ছে আমাদের 19 ইঞ্চ। 19-এর মধ্যে মার্জিন টেনে নিচ্ছি। আমরা 1.5 ইঞ্চি সেলাইয়ের কাপড় নিয়েছি, এখন মার্জিন টেনে নিচ্ছি। ওকে, রাউন্ড হচ্ছে 11 দুভাগের 1 ভাগ 5.5 দাগ দিয়েছি। 1 ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের কাপড়ের জন্য। আমাদের আর্মহোল হচ্ছে 9 ইঞ্চি। এখান থেকে ঠিক সেলাইয়ের কাপড় বাদ দিয়ে দেখুন 9 আর দিলে আমাদের টোটাল আমরা এখানে কাপড় পেয়েছি 13 ইঞ্চি। তো 13তে আমরা আমাদের আর্মহোল হচ্ছে 9 আমাদের বাকি কাপড় হচ্ছে 4 ইঞ্চি। ঠিক আছে, আমাদের যে স্মল প্লেটগুলো বসবে সেটার জন্য আমরা 4 ইঞ্চ কাপড় রেখেছি। ওকে, এখন এটা শেপ দিব, দেন আমরা কাটিং করব। চলুন তাহলে কাটিং শুরু করা যাক। আমরা যেইভাবে মার্কার করেছি সেভাবেই কাটিং করে দেব। এখন যেহেতু কাপড়টা খুব পাতলা সেজন্য পিন আপ করে দিচ্ছি। এখানে আবার আমরা ইনারও কাটিং করব। একই সঙ্গে ইনার কিভাবে কাটিং করতে হয় সেটাও আমরা শিখে নেব। দেখুন এইভাবে দাগ বরাবর কেটে নিয়েছি। দেখুন শেপটা কত সুন্দর হয়েছে। যত শেপ বেশি হবে ততটাই সুন্দর হবে এই হাতের জন্য। কুচিগুলো তখন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। ওকে, এখানে চাকান কাটা হচ্ছে। এটা যেহেতু ঘেরের, আমাদের আর্মহোল যেহেতু 9 ইঞ্চির মধ্যে আমরা চাকান কেটে দিচ্ছি। সেন্টার পয়েন্ট করে নিলাম। ওকে, এটা আমাদের স্মল প্লেটের জন্য। এখন আমরা ইনার কাটিং করব। আমাদের এটা কমপ্লিট। ইনার কাটিং করার জন্য ইনারটাকে সর্বপ্রথম নিতে হবে। এটাও ঠিক 4 ভাজে ভাঁজ করে নিতে হবে। এভাবে 4 ভাজে ভাঁজ করে নেব। ইনারটি হবে হাতের হাফ অংশে ইনার বসবে। যেহেতু কাপড়টি খুব পাতলা, ইনার দিলে সব থেকে বেস্ট হয়। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, ইনার না দিয়েও আপনারা সেলাই করতে পারবেন। ইনারটাকে এইভাবে সেন্টারে বসিয়ে কাটিং করে নিয়েছি। এখন ইনারও আমরা দাগ দিয়ে চাগান কেটে নিয়েছি। এটাকে এখন ওপেন করব। পিন আপ করা হয়েছিল সুবিধার জন্য, যাতে কাপড়টি বরাবর বাঁচে থাকে। ইনারটাকে ওপেন করে নিলাম। দেখুন কত সুন্দর শেপ হয়েছে। এটাকে ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে। বসার পরে এইখানে সেলাই করে দিতে হবে। তারপরে এই স্মল প্লেটগুলো ঠিক একটার সঙ্গে একটা এভাবে বসবে। যখন স্মল প্লেটগুলো সেলাই করবেন, স্লিপটা কমপ্লিট হবে, দেখবেন খুব সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে, আমাদের স্লিপ কাটিং কমপ্লিট। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে।